या रब दे हमें इश्क मोहम्मद और हमें मोहम्मदियों में गिन। या रब दे हमें इश्क मोहम्मद और हमें मोहम्मदियों में गिन। हो मोहम्मद ही मोहम्मद विर्द हमारा रात दिन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। सुबहानल्लाह। उपस्थित सम्मानित मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, তালেবুল ইলম, ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান যে রব আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বারপ্রান্তে এনে উপনীত করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, সবাই বলি আমিন। এখন রজব মাস চলতেছে। রজব মাস একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে হুরুম তথা সম্মানী মাস হিসেবে অভিষিক্ত করেছেন। তার মধ্যে একটি হলো এই রজব মাস। যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা এসেছি এবং মাসের গুরুত্বতম দিনে মসজিদে বসার সুযোগ হয়েছে, তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। রজব মাস একদিকে যেমন সে নিজেই গুণী, দামের জিনিস, ঠিক তেমনি ভাবে রমজান মাসের দরওয়াজা হওয়ার কারণে রমজানের একটা গেট রজব মাস, এই জন্য রজব মাসটা আরো বেশি দামি। উলামায়ে কেরামগণ বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে রজবের চাঁদ উঠলে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াটা শিখিয়ে গেছেন, এর মানে হলো যে রজব মাস এটা হলো রমজান মাসের দরজা, অভ্যর্থনা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আবার বলে আমিন। উলামায়ে কেরাম রজব মাসটাকে ঠিক কিভাবে মূল্যায়ন করেন, সাহাবায়ে কেরাম কিভাবে মূল্যায়ন করেন, এগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা গুনাহ সংক্রান্ত যে সিরিজ শুরু করেছিলাম ওইটা সাময়িকভাবে এখন বন্ধ থাকবে। সামনে যেহেতু রমজান, তো রমজান কেন্দ্রিক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তার মধ্যে রজব মাসে এখন তো শুধু রজব নিয়ে আলোচনা, সামনে আসতেছে মেয়ারাজ সংক্রান্ত অনেক আলোচনা। মেয়ারাজ কেন্দ্রিক, সবে মেয়ারাজকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে এগুলো নিয়েও আলোচনা হবে, ভুলভ্রান্তি আছে এগুলো নিয়েও আলোচনা হবে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলো নিয়েও কি হবে, আলোচনা হবে। সব কিছু জানা দরকার আছে। এজন্য এখন থেকে আমরা ইনশাআল্লাহ রমজান কেন্দ্রিক যে সমস্ত আলোচনা আছে এগুলো শুরু করব। তো প্রথমত এই রজব মাসকে উলামায়ে কেরাম কিভাবে মূল্যায়ন করতেন আর সাহাবায়ে কেরাম ঠিক কিভাবে এটাকে মূল্যায়ন করতেন, এটা নিয়ে আলোচনা করব। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে ঠিক কিভাবে কাটাইতেন এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইদ্দাতাশ শুহুর, মাস সমূহের সংখ্যা বা গণনা হলো 12 শাহরা। কয় মাস বলেন?
12 মাস, 12 মাস, ইসনা আশার শাহরা ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, এই 12 মাসের হিসাবটা ঠিক কবে থেকে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াত, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে। এর মানে হলো যখন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ঠিক সেই সময় থেকে বৎসর 12 মাসের গণনায় কি করা হয়? গণা হয়। তাহলে এর দ্বারা বোঝা যায় কি, এখানে একটা ছোট্ট আকীদার বিষয় আছে। আকীদার বিষয়টা কি? আকীদার বিষয় হলো এই যে সময়, এই সময়টা আসলে কি? সময় কি ধরা যায়, ছোঁয়া যায়? তাহলে এই সময়টা মূলত কি? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতামত এবং আকীদা হলো সময় একটা মাখলুক। সময় কি বলেন? মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েক হাজার, কয়েক লক্ষ মাখলুকাত আছে, তার মধ্যে সময় একটা কি মাখলুক। তাহলে এই সময়টাকে যদি আমরা মাখলুক মনে করি, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে সময়টাকেও কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। যদি সময়কে মাখলুক মনে না করা হয়, সময়কে আল্লাহর সৃষ্ট মনে না করা হয়, তাহলে মনে হয় যেন আল্লাহ যেমন অনন্ত আদি, সময়টাকে এরকম আদি এবং অনন্ত মনে করতে হবে। আর যদি কেউ সময়টাকে আদি এবং মানে অন্তহীন মনে করে, তাহলে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ কি করতেন? আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কি করতেন? কিয়ামত হয়ে গেলে আল্লাহ কি করবেন? প্রশ্ন আসবে না? এগুলা আমাদের অবুঝ মনে অনেক প্রশ্ন আসে যে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ কি করতেন, এখন না হয় আল্লাহ বান্দার হাল হাকিকত দেখেন, তখন কি করতেন? এই যে এখন তখন, এটা সময়ের অংশ। এটা কার অংশ? সময়ের অংশ। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত বিষয়ের সৃষ্টি বস্তুর উপরে কসম করেছেন, তার মধ্যে সময়ও একটা। যেমন ওয়াল আসর ওয়াল ফাজর, সময়ের উপর আল্লাহ কি করেছেন? কসম করেছেন। তাহলে সময় এটা মাখলুক, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে যে জিনিসটা সৃষ্টি হয়েছে ওইটাকে কেন্দ্র করে যিনি সৃষ্টি করেছেন তার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। উদাহরণস্বরূপ ক্রিকেট খেলার মধ্যে যে গণনার হিসাব, ওভার, কিভাবে হিসাব হয় আমার থেকে আপনারা খুব ভালো জানেন। ওভার, যে 6 বলে কি হয়? 1 ওভার হয়। এখন এই যে 6 বলের ওভার, এটা কি ক্রিকেট ম্যাচের ভিতরের বিষয় না বাহিরের বিষয়? এখন যদি কেউ বলে যে আচ্ছা এই 6 ওভারে কি হইল, এখন কোনো ক্রিকেট খেলাও নাই, কিছুই নাই, এমনি বসে আছে, এই 6 ওভারে কি হইল, কে কি করলো, কোনো জবাব আছে? নাকি বলবেন যে তো একটা পাগল? ওভার তো এটা ক্রিকেটের ভিতরের বিষয়। ঠিক তেমনি ভাবে সময় এটা হলো সৃষ্ট বিষয়। পৃথিবী যেদিন সৃষ্টি করছে আল্লাহ সময়ও সৃষ্টি করেছেন। যেদিন পৃথিবী শেষ হয়ে যাবে সময়ও শেষ হয়ে যাবে। এ কারণেই তো বলা হয় যে মুমিন মৃত্যুর পরে জান্নাতে যাবে, কতদিন থাকবে তার কোনো কি নাই, হিসাব নাই। কেন হিসাব নাই? যে তখন সময়ের অস্তিত্বই থাকবে না। তখন সময়ের কি থাকবে না? অস্তিত্বই থাকবে না। তাহলে সময় এটা আল্লাহর একটা সৃষ্টি। তো সুতরাং ক্রিকেট খেলার বাহিরে যেমন ওভার দিয়ে কোনো কিছু হিসাব করা যায় না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এতটুকুই সময়ের এক্সিস্টেন্স। এর বাহিরে সময় নিয়ে কোনো কি আসবে না, প্রশ্ন আসবে না যে এই পৃথিবী সৃষ্টির আগে কি হয়েছে, বা পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহ কি করবেন। এই গেলে পরে আগে, এগুলো হলো একটা সৃষ্ট বিষয়। এই বিষয়টা যদি ক্লিয়ার করতে পারেন, হাজারো প্রশ্ন আপনার মনেই দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই জিনিসটা মনের মধ্যে দাফন করাটা অনেক কঠিন বিষয়। আমরা মনে করি যে আমরা আসলাম গেলাম, কদিন পরে চলে যাব, সময় তো রয়ে গেছে, সময় তো আছে। তো ঠিক তেমনি ভাবে পৃথিবী তো আছে। পৃথিবী তো এক সময় ছিল না। আপনারা জানেন যে বিজ্ঞান কত রকম থিওরি আবিষ্কার করে। বিগ ব্যাং থিওরি থেকে পৃথিবী আসছে, ছোট্ট কণিকা থেকে বড় হইতে হইতে পৃথিবীর সৃষ্টি হয়েছে, অনেক কথা। তো যেখানে আমরা পৃথিবীর শুরুটা দেখতে পাই,
শুরুটা বিশ্বাস করি বিজ্ঞানের কথায়, তাহলে শেষটা কেন বিশ্বাস করতে পারবো না? আর পৃথিবীর শেষ মানতে পারলে সময়ের শেষ কেন মানতে পারবো না? এই জন্য এই ক্ষেত্রে আকীদাটাকে ক্লিয়ার করার জন্য একটা কথাই মানতে হবে যে সময় এটা আল্লাহর সৃষ্ট বস্তু। আমাদের যেমন শেষ আছে, সময়েরও কি আছে। এবার এখন এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, করার পরে এই সময়ের সর্বপ্রথম যে ভিত্তি সেটাও কে দিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিভাবে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন যে সিস্টেমটাকে 12 মাসে 1 বৎসর ধরা হয়। 1 মাস কিভাবে ধরা হয় এটাও বিভিন্ন আয়াতের মধ্যে আছে। আবার একদিন কিভাবে ধরা হয় এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া, এটাই হলো কি দিনের শুরু শেষ। আবার সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত রাতের শুরু শেষ। তাহলে এই দুইটা সংমিশ্রণে একটা দিন কি হয়? পরিপূর্ণ হয়। ঠিক তেমনি ভাবে একবার চাঁদ ওঠা থেকে নিয়ে ডুবা পর্যন্ত যে সময়কাল, এটাকে গণনা করে কি করা হয়েছে? মাসের হিসাব করা হয়েছে। আবার এই 12টা এরকম চন্দ্র ওঠা নামাকে কেন্দ্র করে একটা বৎসরের হিসাব করা হয়েছে, সংমিশ্রণ করা হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই 1 বৎসরের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, কয় মাস সম্মানিত? 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم السنة عند الله 12 شهرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট 12 শাহরা 12 মাসে 1 বৎসর হয়। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস রয়েছে যেটা সম্মানিত। এই কোনটা 4 মাস সম্মানিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3 মাস যেটা লাগাতার আসে। কি কি? যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম। প্রথম 3 মাস কি লাগাতার? জিলহজ, জিলকাদা, জিলহজ্জা আর কি মুহররম মাস। আর আরেকটা রয়েছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রজব। কি? রজব মাস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন 4টা মাস সম্মানিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তাফসীর করে আমাদেরকে বুঝাচ্ছেন যে এই সম্মানিত 4টা মাস 3টা লাগাতার আর একটা কি আলাদা। এগুলো আল্লাহর নিকট সম্মানিত। এখন প্রশ্ন আসতে পারে তাহলে রমজান কি বাদ হয়ে গেল? দেখেন দুইটা বিষয় আছে। একটা হলো যে নিজে নিজে সম্মানিত, ওই আমরা ইবাদতের ক্ষেত্রে বলি কি ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদা কোনটা? যে নামাজ, সে কি ইবাদতে মাকসুদা। আর ইবাদতে গায়রে মাকসুদা কোনটা? বলে যে ওযু। আপনি যদি নামাজের নিয়ত ছাড়া নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, কোনো কারণ নেই, এমনি হাত মুখ ধোন, এটাকে কি ওযু বলা হবে? কিন্তু পক্ষান্তরে ওযু বলা হবে কখন? যখন আপনার মনে নিয়ত থাকবে যে আমি কি করব, নামাজ পড়ব, অথবা আমি পবিত্র হব, পবিত্র হওয়ার নিয়ত করছেন, অথবা কোরআন তেলাওয়াতের নিয়ত করছেন, তা হাত মুখ ধুইছেন, তো এটার নাম হয়ে গেছে কি ওযু। তাহলে ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা যেমন, ঠিক তেমনই ভাবে মাসের মধ্যে 4টা মাস যেটা সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহর কাছে সম্মানিত। আর আরেকটা হলো যে ভিন্ন কারণে সম্মানিত। ভিন্ন কারণটা কি? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটা মাস যেই মাসের মাঝে আমি কোরআনকে নাজিল করেছি। আমি কোরআনকে নাজিল করছি, এই জন্য রমজান মাসটা কি হয়ে গেছে। আবার এই পুরা রমজান মাসের মধ্যে আবার একটা শ্রেষ্ঠ দিন আছে, আছে না? ওই দিনটা নাম কি বলেন? লাইলাতুল কদর।
আচ্ছা, লাইলাতুল কদরটা কেন বেশি সম্মানিত? হাজার মাস থেকে তো উত্তম, কিন্তু কেন উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। যে এই পুরা রমজান মাসের মাঝে এমন একটা রাত আছে, যেই রাতে আনজালনাহু, আমি কোরআনটাকে কি করেছি? তাহলে বুঝা গেল কোরআন যেই দিন নাজিল হয়েছে, যেই রাত্রে নাজিল হয়েছে, ওই রাতটা হাজার মাস থেকে উত্তম। আবার ওই রাতটা যেই মাসের মধ্যে, ওই মাসটা অন্য সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে তো, চারটা সম্মানিত মাস, এটা হলো নিজে নিজে সৃষ্টি লগ্ন থেকে। অন্য ধর্মের মাঝেও এই মাসগুলো সম্মানিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, সেটার মধ্যেও এই 4 মাস সম্মানিত ছিল। কাফের কুফফার আইয়ামে জাহিলিয়াতের যুগ, তখন এই 4টা মাস কি ছিল? সম্মানিত ছিল। পক্ষান্তরে রমজান মাস কোরআন নাজিল হওয়ার কারণে কি হয়েছে? সম্মানিত হয়েছে। তাহলে এটা বুঝে আসলো যে এই 4টা মাস হলো সম্মানিত আল্লাহর কাছে। কোন কোন মাস? যুলকাদা, যুলহজ্জা, আর একটা কি মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাস। এখন এই 4টা মাস যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝার জন্যই মুআররিখগণ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক জামানা আগ থেকেই মানুষ এই 4টা মাসকে খুব বেশি মর্যাদাপূর্ণ মনে করত, যার কারণে এই 4 মাস তারা নিজেদের মধ্যে কোনো মারামারি করত না। হুরুম শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে এই 4টা মাসকে মানুষ হারাম হিসেবে মনে করত। এমনকি কারোর সামনে দিয়ে যদি তার বাবার খুনিও যাইতো, এই 4 মাসের মধ্যে সে কি করতো না? তার বাবার খুনিকেও গ্রেফতার করতো না। তারা এই মাসটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বিগড়ে যেতে লাগলো। মানুষ তো বিগড়ায়, কি বলেন? সময়ের সাথে বিগড়ায়, সবকিছু সময়ের সাথে পরিবর্তন হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, দিন নিয়ে আসছেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ধীরে ধীরে মানুষ বিগড়ায় নাই? বিগড়াতে বিগড়াতে এই যে আজকের মূর্তি পূজা, এটার একটা খুব সুন্দর ঘটনা আছে। সূরা নূহের তাফসীরটা যদি কখনো সুযোগ হয় পড়ে দেখেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, এর অনেক দিন পরে একদল মানুষ খুব মানে ছন্নছাড়া হয়ে গেল। কোনো লিডার নাই, নেতা নাই, কিভাবে চলবে? তো শয়তান তাদের কাছে এসে বলল যে দেখো, যে তোমরা যদি মনে করো তোমাদের একটা লিডার দরকার, তা আমার মনে হয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেরা লিডার আর কেউ নাই। তো তারা বলতেছে হ্যাঁ, এটা তো আমরা মানি। যদি তাকে তোমরা লিডার মনে করো, এখন তো তিনি এই মুহূর্তে নাই, মারা গেছে, তো এক কাজ করো, একটা পাথর এখানে রাখো, মনে করো যে এটাই আদম, এটাই আদম, এটাকে কেন্দ্র করে তোমরা যেই কোনো কাজ করবে এখানে এসে পরামর্শ করে তারপরে করবা। এভাবেই শুরু হয়। এটা অনেক বড় এক রেভলিউশনের কাহিনী। প্রায় 600-700 বৎসরের রেভলিউশনের পরে এক পর্যায়ে এই সরাসরি মূর্তি পূজা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। মানুষ পরিবর্তনশীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরো অনেক নবী আসছেন। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সর্বশেষ নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ নবী কি ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই পর্যন্ত সবাই এই 4টা মাসকে খুব সম্মান করত, মারামারি করত না, ঝগড়া করত না, ফাসাদ করত না। কিন্তু ধীরে ধীরে যখন মানুষ বেপরোয়া হয়ে গেল, আইয়ামে জাহেলিয়াতের প্রারম্ভিক জামানা শুরু হয়ে গেল, তো মানুষ একটা নিয়ম নিজেরা তৈরি করলো। কি নিয়ম? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা। একটা পর্যায়ে উম্মত এমন হয়ে গেল যে তারা নিজেরাই মাসকে সম্মানী আর অসম্মানী এটা নির্ধারণ করা শুরু করে দিল। ইন্নামান নাসি, এই নাসিয়ের তাফসীরের মধ্যে উলামায়ে কেরামগণ বলেন যে মানুষ সম্মানিত মাসকে আগানো এবং পিছানো শুরু করে দিল। কিভাবে? ধরেন খুব প্রভাবশালী একটা দল এই মাসে যুদ্ধ করতে ইচ্ছুক, এখন তারা যুদ্ধ করবে, কিন্তু মাসটা চলতেছে ধরেন রজব মাস।
এখন এই রজব মাসটাকে যদি মানতেই হয় তাহলে কি করা যাবে না? যুদ্ধ করা যাবে না। তো তারা নিজের একটা নিয়ম করলো যে আমাদের মধ্যে যে মুরব্বী আছে সে দাঁড়ায় বলবে যে এই বৎসর আমরা রজব মাস ছাড়া বৎসর পালন করব। মানে 12 মাস থেকে একটা মাসকে কি করে দিত, এরপরে ঠিকই যুদ্ধ লেগে যেত। আবার কখনো কখনো তারা কি করত যে মুহররম মাসে যুদ্ধ করবে, তো মুহররম মাসের পরের মাস কি? সফর মাস। তো মুহররম মাসে যুদ্ধ করবে, তো নেতা দাঁড়ায় বলতো যে এখন আমরা এই বছর সিদ্ধান্ত নিলাম যে মুহররম মাস হবে সামনের মাস, এখন হলো সফর মাস। নিজেরা কি করে নিত? পরিবর্তন করে নিত। যখন এই বিষয়গুলো শুরু হয়ে গেল তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা জাতিকে নিয়ে আবার নতুন করে একটা বিপ্লব শুরু করলেন। তো বিশাল ঘটনা, যে কথাটা বলতেছিলাম যে এই 4 মাসের সম্মান, যে এক সময় এভাবে ছিল, ধীরে ধীরে আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা পর্যায়ে চলে আসছে যে তারা পুরো বৎসর থেকে মাসটাকেই কি করে দিত, পরিবর্তন করে ফেলতো, অন্য একটা নামে মাস চালায় নিত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম, যে করেই হোক মানুষ যদি বলে যে মুহররম না, তারপরেও মুহররম আল্লাহর কাছে কি হবে? মুহররম হিসেবেই সাব্যস্ত হবে। কেউ যদি বলে যে এখন রজব মাস চলে না, এখন শাবান চলে, তারপরেও রজব এটা আল্লাহর কাছে সম্মানিত, এই মাসটা কি হবে? রজব মাস হিসেবেই সাব্যস্ত হবে। আর যখন এই মাসগুলো সাব্যস্ত হয়ে যায়, তো ইসলাম যখন চলে আসে, তো এই মাসগুলোকে কিভাবে তার মর্যাদা দিল? উলামায়ে কেরামগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রোজা রাখতেন এই 4 মাসের মধ্যেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের পরে যদি কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখছি, সেটা হলো রজব মাস আর হলো শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পুরাটা কি রাখতেন? রোজা রাখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা মাস আসলে এমন ভাবে রোজা রাখা শুরু করতেন যে আমরা একটা সময় মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এবার লাগাতার সারা বছর কি রাখবেন? রোজা রাখবেন। আবার মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই আশহরে হুরুম যেগুলো এই 4টা মাস শুরু হয়ে যেত, আল্লাহ রাসূল কি রাখতেন না? রোজা রাখতেন না। তো আমরা অপেক্ষা থাকতাম যে আল্লাহ রাসূল কবে থেকে রোজা রাখবেন। এক পর্যায়ে মনে হইতো যে এই বছর মনে হয় আল্লাহ রাসূল কি রাখবেন না? রোজা রাখবেন না। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসে গুরুত্ব দিয়ে কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূল রোজা রাখতেছেন না, অপেক্ষায় আছেন সাহাবায়ে কেরাম। এর দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহ রাসূল এই মাসে রোজা রাখতেন কিন্তু এখন রাখতেছেন না। এই জন্য আমরা অপেক্ষা করতেছি কবে থেকে আল্লাহ রাসূল কি রাখবেন? রোজা রাখবেন। অপেক্ষায় থাকতাম। এক পর্যায়ে মনে হতো যে আল্লাহ রাসূল রোজাই রাখবেন না। এই হাদিসটাকে আরেকটু গুরুত্বপূর্ণ করে, আরেকটু আলোকপাত করে আরেকটি ঘটনা। ঘটনাটা কি? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাহিলি, সম্ভবত একজন সাহাবীর নাম হবে বা একটা গোত্রের কোনো ব্যক্তির নাম হবে, একজন বাহিলি আসলো। আসার পরে কথাবার্তা বলে চলে গেল। 1 বছর পরে আবার ঠিক সেই সময়ে ওই লোক আসলো। আসার পরে সবাই খেয়াল করলো যে গত বছর এই লোকটা ছিল খুবই স্বাস্থ্যবান, আর এখন আসছে একবারে শুকনা, খুবই অবস্থা খারাপ দেখতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সে সামনে এসে বসলো, সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন নাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি কে? তোমার পরিচয় দাও। তো ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বাহিলি, গত বছর আপনার কাছে এসেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে গত বছর যখন আসছো তুমি তো মোটাসোটা ছিলা, সুস্বাস্থ্যবান ছিলা, এখন এত শুকাইছো কিভাবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে যাওয়ার পরে আমি লাগাতার কি রেখেছি? রোজা রেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তুমি এটা ভুল করছো, তুমি তোমার নিজেকে কি দিয়েছো? কষ্ট দিয়েছো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি প্রতি মাসে একটা করে রোজা রাখবা। তো বাহিলি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার একটু বেশি রোজা রাখতে পারি, আমাকে আরেকটু রোজা বাড়ায়া দেন।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি প্রতি মাসে 2টা করে রোজা রাখবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু বাড়ায়া দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3টা করে রোজা রাখবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলবেন, আমল বাড়াচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আশহুরে হুরুম যেগুলো রয়েছে, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস তুমি রোজা রাখবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আঙ্গুল তুললেন, তোলার পর বললেন যে একসাথে রোজা রাখবা, আবার ছেড়ে দিবা, আবার রাখবা, আবার ছেড়ে দিবা। এটা বলে আল্লাহ রাসূল আঙ্গুল মিলান, আবার কি করেন, ছাড়েন। একবার মিলান, একবার ছাড়েন। এর দ্বারা কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে পরিপূর্ণ উৎসাহিত করেন নাই, কিন্তু এই 4 মাসের রোজা রাখতে কি করেছেন, উৎসাহিত করেছেন। আবার এই 4 মাসকে নিজের জন্য ওয়াজিব যেন মানুষ মনে না করে, এই জন্য বলেছেন মাঝে মধ্যে কি করো, ছেড়ে দাও। এই জন্য ওই যে বললাম এর আগের হাদিস, ইবনে আব্বাস বলেছেন যে আল্লাহ রাসূল রজব মাস আসলে এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম সারা মাস কি রাখবে, রোজা রাখবে, আবার ছেড়ে দিতেন, মনে হতো যে এই মাসে রোজাই রাখবে না। তো এই 2টা হাদিস যদি একত্র করা হয় তাহলে কি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলছেন, কিন্তু এত বেশি নিজের জন্য আবদ্ধ করা যাবে না যে মনে হয় যেন এটা ওয়াজিব হয়ে গেছে, এমন যেন না হয়। এবং এই হাদিসের মাতাহতে উলামায়ে কেরামগণ বলেন, রজব মাসে নির্দিষ্ট করে কোনো ডেট দিয়ে রোজা রাখা কি নাই, জায়েজ নেই। নির্দিষ্ট করে ডেট দিয়ে রোজা রাখা কি নাই, জায়েজ নেই। তাহলে কি করতে হবে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাখছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, রোজা রাখতেন, আবার কখনো দেখা যেত যে কিছুদিন রোজা রাখতেন, কিছুদিন ছেড়ে দিতেন, আবার কিছুদিন রাখতেন, আবার কিছুদিন ছেড়ে দিতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা রজব মাসে কি পাইলাম, যে কখনো একটানা পুরোটা রোজা রাখতেন, কখনো কি করতেন, মাঝে মধ্যে রোজা রাখতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের আমল। এবার আসেন সাহাবায়ে কেরামের আমল কি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রজব মাস আসলে পুরা মাস কি রাখতেন, রোজা রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মুফাসসির। তিনি কোরআনের তাফসীর করেছেন, তিনি রোজা রাখতেন। এমন ভাবে অনেক সাহাবায়ে কেরামের সম্পর্কে জানা যায় যে তারা রজব মাস পুরাটা কি রাখতেন, রোজা রাখতেন। তাহলে সাহাবায়ে কেরামের যুগ গেল, তাবেঈনদের যুগে যদি আমরা আসি, তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, কার নাম বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও পুরা রজব মাস কি রাখতেন, রোজা রাখতেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও পুরা মাস রোজা রাখতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের মধ্যে উল্লেখ রয়েছে যে তিনি পুরা রজব মাস কি রাখতেন, রোজা রাখতেন। এবং ওনার যে কিতাব বুনিয়াতুত তালিবিন, ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে রজব মাস এটা হলো মানুষের জন্য তাওবার মাস। কিসের মাস বলেন, তাওবার মাস। রজব মাস তাওবার মাস, শাবান মাস মুহাব্বতের মাস, আর রমজান মাস এটা হলো আল্লাহর নৈকট্য হাসিলের মাস। এটা কে লিখেছেন বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে যদি আমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দিকেও তাকাই, তাহলে বুঝতে পারি যে তিনি রজব মাসে রোজা রাখতেন এবং তাওবা বেশি বেশি করতেন। তাহলে আমাদেরও এই মাসে বেশি বেশি কি করা উচিত বলেন, তাওবা করা উচিত, রোজা সাধ্য অনুপাতে রাখা উচিত। যারা পরিপূর্ণ রোজা রাখা সম্ভব রাখবেন অবশ্যই, না হয় কমপক্ষে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখবেন। এবং আরবি মাসের 13, 14, 15 আইয়ামে 20 যেটাকে বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় সম্পর্কিত রোজা কখনোই ছেড়ে দিতেন না। তার মধ্যে একটা হলো আইয়ামে 20 এর রোজা, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আল্লাহ রাসূল তার হায়াতে জিন্দেগির কখনো এই রোজাগুলো কি করেন নাই, ছাড়েন নাই। আরেকটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, আরেকটা হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের রোজা। এগুলো আল্লাহ রাসূল কখনো কি করতেন না, ছাড়তেন না। তাহলে যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতি আর সোমবার রোজা রাখবো। যদি আরেকটু সক্ষমতা থাকে 13, 14, 15 কি রাখবো, রোজা রাখবো। আর যদি এর চেয়েও বেশি ওয়াসাআত থাকে, সুস্থতা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে, তাহলে যেই কোনো একটা সপ্তাহ, পরিপূর্ণ সপ্তাহ রোজা রেখে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার উলামায়ে কেরাম এই রজব মাসটাকে কিভাবে মূল্যায়ন করতেন,
হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে রজব মাস এটা হলো বীজ ছিটানোর মাস। বীজ ছিটানো মানে বুঝছেন তো, একজন কৃষক প্রথমে কি করে, বীজ ছিটায়, তারপরে এটাকে কি করে মারাই করে, আর সর্বশেষ এই ফসলটা কি করে ঘরে তুলে নিয়ে আসে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন রজব মাস হলো বীজ ছিটানোর মাস, শাবান মাস হলো ফসল কাটার মাস, আর রমজান মাস হলো ওই ফসল ঘরে নিয়ে আসার মাস। অর্থাৎ এই তিনটা মাস মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কয়টা মাস বলেন? 3 মাস। এখানে আরেকটা কারণ আছে, মুআররিখগণ বলেন যে পূর্ববর্তী জামানায় যে হজ হইতো, হজের যাত্রা মানুষ রজব মাসেই কি করতেন, শুরু করতেন। আমরা না এখন বিমানে চলে যাই, কি বলেন, হ্যাঁ 6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়। ওই সময় 40 দিন 50 দিন 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত কি করা লাগতো, সফরে থাকা লাগতো। তো মুআররিখগণ বলেন যে বেশিরভাগ মানুষ রজব মাসে কি করতেন, হজের উদ্দেশ্যে রওনা হইতেন। এই জন্য এই রজব মাসটা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। একদিক হলো রোজা রাখার জন্য, দ্বিতীয়ত হলো রমজানের জন্য নিজেকে প্রিপেয়ার করে গড়ে তোলা। আমরা যদি এই রজব মাসে রোজা রাখি তাহলে আমাদের যে শারীরিক ত্রুটিগুলো আছে এগুলো ধরা পড়বে। কিভাবে ধরা পড়বে? ধরেন আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে পেটের ব্যথা অস্থির হয়ে গেছেন, তো ডাক্তারের কাছে গেলেন, গ্যাস্ট্রিক ওষুধ খাইলেন। এখন রজব মাসেও রোজা নাই, শাবান মাসেও রোজা নাই, আমরা সরাসরি রমজান মাসে কি রাখলাম, রোজা রাখলাম। এখন প্রথম রোজা গেল, দ্বিতীয় রোজার দিন ডাক্তার বলছে গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে মানা করছে, শেষ। আল্লাহু আকবার। এত শক্তিশালী একটা মানুষ, সামর্থ্যবান যুবক, কিন্তু বলতেছে কি গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারবে না। এমন নানান সমস্যা, কেউ বলে যে ডায়াবেটিসের সমস্যা, রোজা রাখতে পারবো না। এক একজনের এক এক সুতা। দেখেন একটা সময় ছিল যখন রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুরত করে দিয়েছিলেন যে যাদের টাকা আছে তারা গরিবদেরকে খাওয়াই দিলে, আর গরিবরা যদি রোজা রাখে কি হয়ে যেত, আদায় হয়ে যেত। কিন্তু যখন দেখলো যে কিরে মানুষ তো ইবাদত থেকে পালানোর জন্য কি থাকে, উন্মুখ হয়ে থাকে, যার কয়টা টাকা আছে সে আর রোজা রাখে না, সে মানুষকে খাওয়াইয়া দেয়, তখন একদম সবার জন্য রোজা রাখা কি হয়ে গেল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সবার উপর রোজা তখন বাধ্যতামূলক করা হয়ে গেল। তাহলে এই রোজাটা ছাড়ার কোনো কি নাই, সুরত নাই। তো সুতরাং সুরত যেহেতু নাই, এখন থেকে সেটার প্রস্তুতি এই রজব মাসকে কেন্দ্র করেই। দ্বিতীয় বিষয় হলো উলামায়ে কেরাম আরেকটা কথা বলেন, বিশেষ করে তাফসীরুল কুরআন এর মধ্যে ইবনে জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি এই আশহারুল হারাম রজব মাস এবং জিলকাদ জিলহজ মুহররম এই 4 মাস কোনো ব্যক্তি যদি ইবাদত করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 8 মাস তাকে ইবাদত করার তৌফিক দান করেন। এবং এই তাফসীরের মধ্যে উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনোভাবে ইবাদতে মন লাগাইতে পারে না, কোনোভাবেই সে সঠিক পথে আসতে পারে না, তো তাকে কি করো, তাকে এই 4টা মাসে আবদ্ধ করে হলেও তাকে একদম পরিপূর্ণ ইবাদত বন্দেগীতে লিপ্ত করে দাও। সে যদি কোনোভাবে এই 4 মাস লাগাতার ইবাদতে থাকতে পারে তাহলে পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো পথভ্রষ্ট করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এটাও বোঝা গেল যে রজব মাসে যদি কেউ পরিপূর্ণভাবে ইবাদত করে তাহলে রমজান মাসে ইবাদত করার তৌফিক আল্লাহ কি করবেন, দান করবেন। এটা উলামায়ে কেরামের কথা, এটা হাদিস না। আমরা যে জিনিসটা মনে করি যে আমরা সরাসরি রমজান মাস আসলে একবারে নামাজ পড়ে ফাটায় ফেলবো, কোরআন খতম 10-20টা যা পারি সব করব, দান সদকা খয়রাত যা আছে সব করব, কিন্তু যেই মাত্র রমজান শুরু হয় ওই যে বিগত 11 মাস হেলায় খেলায় চলে গেছে, রমজান মাস আসলেই মনটার কি হয় না, ঠিক হয় না। প্রথম 1-2 দিন ঠেলার লগে মানুষের লগে তারাবিতে চলে আসে, ফজরের নামাজে খুব বেশি মানুষ হয় কি হয় না? আপনাদের এদিকে হয় না? আমাদের এদিকে তো মাশাআল্লাহ প্রথম 3-4 দিন সেহরির পরে মানে মসজিদ যারা 5 ওয়াক্ত নামাজি তারাও জায়গা পায় না, পুরা 3-4 তলা কি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। আবার ইফতারের পরে মাগরিবের নামাজ এত পরিমাণে মুসল্লি হয় যে মাঝে মধ্যে ইমাম সাহেব ঠিক মতো ঢুকতে পারে না। কিন্তু 3-4 দিন যাওয়ার পরেই সব শেষ। এরপরে এই মুসল্লি কমা শুরু হয়, তারাবির মুসল্লি কমা শুরু হয়। কোরআন তেলাওয়াত প্রথম 2 দিন যে ব্যক্তি করছে, তৃতীয় চতুর্থ দিন চিন্তা করে থাক আরো তো 20 দিন আছে, খতম ওই সময় করবো নি।
তো এই 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, চিন্তা করে আচ্ছা শেষ দশকে পড়ো, শেষ দশক কই থেকে কোরআন হাতে নেওয়ার সময় হয়? ছেলেরে নিয়ে মার্কেটে যাও, বউরে নিয়ে মার্কেটে যাও, আত্মীয় স্বজন সবাই নিয়ে মার্কেটে যাও, কোরআন ধরার কি হয় না, সুযোগ হয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন রমজানের প্রস্তুতি রজব থেকেই শুরু করা উচিত। আপনার কেনাকাটা রজব মাসে করে ফেলেন, রজব শাবানেই করে ফেলেন, সব কিছু করে রমজানটাকে শুধুমাত্র ইবাদতের জন্য রেখে দেন। শুধু নিয়ত করেন যে রমজান মাসে আমি কি করব, ইবাদত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই রজব মাস অল্প যে কয়দিন আছে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি কোরআন তেলাওয়াত অন্তত এখন থেকে যদি প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 1 পৃষ্ঠা করেও যদি তেলাওয়াত করতে পারি, 1 পৃষ্ঠাকে খুব বেশি বলেন, যে হাফেজ তার জন্য তো 2 মিনিট লাগে বা 1.5 মিনিট লাগে, কিন্তু যারা গায়রে হাফেজ তারা 3 থেকে 4 মিনিট 1 পৃষ্ঠা কি করতে পারে, পড়তে পারে। তো যে আল্লাহ আপনাকে 24টা ঘন্টা হায়াত দিচ্ছেন, ওই আল্লাহর কালাম আপনি কি 5 করে 25 মিনিট 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারবেন না ইনশাআল্লাহ? একটা কথা মনে রাখবেন, এখন থেকেই যদি প্রতি ওয়াক্ত নামাজের পর একটু একটু তেলাওয়াত শুরু করতে পারেন, রমজান মাসে সেটার স্পিড কি হয়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসের হুরমত রক্ষা করার তৌফিক দান করেন, সবাইকে সঠিকভাবে রোজা রাখার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়েন।